প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে তথ্যমূলক সড়ক চিহ্ন আলোচনা করছি। আমি ইতিপূর্বেই বলেছি যে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রস্তুতির জন্য ভাইভা পরীক্ষাতে কতগুলো চিহ্ন থাকে, যে চিহ্নগুলোকে একজন ম্যাজিস্ট্রেট এবং বিআরটি এর একজন প্রতিনিধি, কমপক্ষে ভেহিকল অফিসার এবং একজন সার্জেন্টের সামনে এগুলো উত্তর দিতে হয়, দেখে দেখে বলতে হয় কোনটা কি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা এগুলো আলোচনা করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য বলবো, যাতে পরবর্তীতে আরো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যাবে, এবং সাথে সাথে বেল বাটনটিও ক্লিক করে রাখবেন যাতে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন তাহলে আমরা আলোচনা করি। আমি আগেই বলেছি যে সড়ক চিহ্ন সাধারণত তিন প্রকার: সতর্কতামূলক সড়ক চিহ্ন, বাধ্যতামূলক সড়ক চিহ্ন এবং তথ্যমূলক সড়ক চিহ্ন। আমি ইতিপূর্বেই সতর্কতামূলক সড়ক চিহ্ন 1 এবং 2 আলোচনা করেছি, এবং পরবর্তীতে বাধ্যতামূলক সড়ক চিহ্ন নাবাচক এবং হাবাচক। আজকে আমি আলোচনা করব তথ্যমূলক সড়ক চিহ্ন। আমি ইতিপূর্বেই বলেছি যে এই সড়ক চিহ্নগুলি রাস্তার দুধারে কোন একটি বিপজ্জনক অবস্থার 100 থেকে 200 মিটার দূরে একটি খুঁটির সাহায্যে দণ্ডায়মান করে রাখা হয়, যাতে করে যারা রাস্তা ব্যবহার করি, বিশেষ করে গাড়ি চালকরা, তারা এটি দেখে আগেই সতর্ক হতে পারে এবং তার প্রয়োজনীয় তথ্য সমূহ সে জানতে পারে। এটি গাড়ি চালকদের বন্ধু হিসাবে কাজ করে। প্রিয় দর্শক শ্রোতা, আমি তাই আজকে আপনাদের সামনে তথ্যমূলক সড়ক চিহ্ন আলোচনা করছি। আমাদের সামনে যে চিহ্নটি আছে, এই চিহ্নটিকে বলা হচ্ছে সামনে রাস্তা শেষ। এই ধরনের চিহ্ন যদি থাকে তাহলে বোঝা যাবে যে সামনে থেকে এই রাস্তাটি শেষ, সোজাসুজি কোনো রাস্তা নেই। অতএব আগেই সতর্ক হতে হবে, গাড়ির গতি কমিয়ে গাড়ি থামানোর চেষ্টা করতে হবে এই চিহ্নটি দেখলে। এই চিহ্নটিকে পথচারী পারাপার, পেডেস্ট্রিয়ান ক্রসিং, আমরা সতর্কতামূলক চিহ্নের ভিতরেও বলেছি, কিন্তু এখানে আবার তথ্যমূলক দেওয়ার কারণ হচ্ছে যে এটি দেখে একজন গাড়ি চালক সে সতর্ক হতে পারবে এবং সে বুঝতে পারবে যে এটি একমাত্র পথচারীদের জন্য নির্দিষ্ট। আমরা জানি যে পথচারীদের এই চিহ্ন থাকলে, জেব্রা ক্রসিং থাকলে, গাড়ি চালককে প্রয়োজনে গাড়ি থামাতে হবে, কারণ পথচারীদের জন্য এটি অগ্রাধিকার। এটি পার্কিং এর জন্য নির্ধারিত স্থান, পার্কিং প্লেস, এখানে গাড়ি পার্কিং করা যাবে। যদি এই পার্কিং এই চিহ্নর সাথে নিচের দিকে আরেকটি কোনো চিহ্ন থাকে, যেমন সেটাকে সাব চিহ্ন বলা হয়, যেমন যদি বাস থাকে বা ট্যাক্সির চিহ্ন থাকে, তাহলে যে গাড়ির চিহ্ন থাকবে সেই গাড়িটি এখানে পার্ক করা যাবে। রাত্রি যাপনের ব্যবস্থা আছে, ওভারনাইট অ্যাকোমোডেশন। একজন গাড়ি চালক সে বুঝতে পারে যে না, এখানে কমপক্ষে থাকার ব্যবস্থা আছে, অনেক রাত্রি হয়ে গেছে বা ক্লান্ত শ্রান্ত, একটু বিশ্রাম নেওয়া যায়, এ ধরনের চিহ্ন থাকলে বোঝা যায় যে এখানে রাত্রি যাপনের ব্যবস্থা আছে। প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, ফার্স্ট এড পোস্ট, এ ধরনের চিহ্ন থাকলে যখন কোনো দুর্ঘটনা ঘটে অথবা কোনো অসুবিধা হয়, তখন একজন গাড়ি চালক বা পথচারী সেজন্য সহজেই বুঝতে পারে যে এখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আছে, তখন সে গাড়ি চালক এখানে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিতে পারে। এই চিহ্নটি হাসপাতালের চিহ্ন। আমরা আগে দেখেছি যে রাত্রি যাপনের চিহ্নটা নিচেরটা, আর উপরে যে চাঁদ যদি থাকে, একটি লাল চাঁদ, তাহলে এটিকে আমরা হাসপাতালের চিহ্ন হিসাবে বিবেচিত হবে, অর্থাৎ নিকটেই কোনো হাসপাতাল আছে 100 মিটারের ভিতরে। এটাকে বনভোজন এলাকা, পিকনিক সাইট। এই চিহ্নটা দেখলে একজন গাড়ি চালক সে আগেই সতর্ক হবে, যেহেতু এটা পিকনিক স্পট, অতএব এখানে অতি দ্রুত গাড়ি চালানো যাবে না, অত্যন্ত সতর্কতার সাথে যেতে হবে, কারণ মানুষজন এখানে গাড়িতে উঠবে, পার্কিং করবে, নামবে, উঠবে, এই ধরনের ব্যবস্থাগুলোতে এটি একজন চালককে সতর্ক করে। এটি হচ্ছে মসজিদ, মস্ক, মিনারের ছবি থাকলে বোঝা যাবে যে পাশেই মসজিদ আছে। এই চিহ্নটি দেখা মাত্র একজন চালক সে চিন্তা করবে যে মসজিদের নামাজের সময়ে মুসল্লিদের যাতায়াতের থাকে ব্যবস্থা থাকে। এরপরে একটি অনেক বৃদ্ধ বালক দ্রুত নামাজের সময় হয়ে গেলে অনেক সময় দ্রুত যায় বা দ্রুত পার হয়, এই জন্য এখানে গাড়ি চালককে সতর্ক হতে হয়। এটি মন্দির বা টেম্পল, এখানে ইতিমধ্যে আমি বলছি মসজিদ, মন্দির বা গির্জা যাই হোক না কেন, এগুলোকে একটি ধর্মীয় স্থান, এগুলো সম্মান করতে হবে, আর এখানে কিছু জনসমাগম হতে পারে, এ ধরনের চিন্তা করেই গাড়ি চালককে সতর্ক হতে হবে। এটি গির্জার চিহ্ন, চার্চ। এই চিহ্নটা থাকলে আমরা বুঝবো যে নিকটে একটি গির্জা আছে, এবং গির্জাতে লোকজন সমাগমের কারণে এটি কিন্তু যাতে দুর্ঘটনা না ঘটে সেজন্য সতর্ক থাকতে হবে।
গাড়ি চালক। দমকল বাহিনী, ফায়ার স্টেশন, যখন কোনো আগুন ধরে যেতে পারে বা অন্য কিছু, এই দমকল বাহিনীর গাড়ির চিহ্ন থাকলে একজন গাড়ি চালক চিন্তা করবে যে এরা দ্রুত এখান থেকে বের হতে পারে, অথবা নিজেরই যদি কখনো প্রয়োজন হয় তাহলে অনেক সময় গাড়িতে আগুনও ধরে যেতে পারে। দ্রুত যদি কাছাকাছি দমকল বাহিনী থাকে, দ্রুত গাড়ি দমকল বাহিনীর ওখানে নিয়ে গেলে তারা আগুন নিভিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারে। এছাড়াও দমকল বাহিনীর অ্যাম্বুলেন্স থাকে। দমকল বাহিনীর এই চিহ্ন থাকলে দমকল বাহিনীতে গিয়ে কোনো আহত কোনো রোগী অথবা সড়ক দুর্ঘটনার কোনো ব্যক্তিকেও সেখানে চিকিৎসার ব্যবস্থার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে। এটি হচ্ছে পাবলিক টয়লেট, শৌচাগার। একদিকে পুরুষ এবং আরেকদিকে নারীর চিহ্ন আছে। অতএব এই চিহ্ন থাকলে যখন প্রয়োজন হবে, যেমন কোন গাড়ি চালকের একজন কেউ বলছে যে আমার টয়লেটে যাওয়া প্রয়োজন, জরুরি প্রয়োজন, অথবা গাড়ি চালকের নিজেরই প্রয়োজন, তাহলে তখন কিন্তু এগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। এই তথ্যগুলো থাকলে উপরন্ত এখানে লোক সমাগম যেহেতু হয়, অতএব সতর্কও থাকতে পারবো। এটি হচ্ছে রুট ফর পেডেস্ট্রিয়ান, সাইকেলস এন্ড রিক্সা। এই যে পথচারী, সাইকেল এবং রিক্সা চলার জন্য একটি অনুমোদিত রাস্তা এটি, এবং এই রাস্তাতে অন্য কেউ চলতে পারবে না। অতএব এই চিহ্ন যে রাস্তার উপর থাকবে সেখানে বুঝতে হবে যে এখানে যেহেতু তাদের চলাচলের রাস্তা, অতএব সাবধানে এই রাস্তাটা ক্রস করতে হবে। এটি সাইকেল এবং রিক্সা চলাচলের অনুমোদিত লেন, লেন রিজার্ভ ফর রিক্সা। আগে রাস্তা বললাম, অর্থাৎ সেখানে ক্রসিং যদি থাকে, আর এখানে বলছি যে যখন আমার লম্বালম্বি আমি যখন চলবো তখন আমার পাশ দিয়ে কোনো রিক্সা চলাচলের জন্য এরকম রিজার্ভ লেন অনেক সময় থাকে। শুধুমাত্র রিক্সা চলবে এবং সেই রিক্সা অন্য লাইনে আসতে পারবে না, তাহলে ওই রিক্সা চলাচলের রাস্তায় যেন মোটরযান না চলে, এই ব্যাপারে খেয়াল রাখার জন্য মূলত এটি ব্যবহার করা হয়, এই চিহ্নগুলি ব্যবহার করা হয়। এই তাহলে বাস স্টপ, এখানে কিন্তু বাসের একটি চিহ্ন আছে। কোন গাড়ি চালক এটি দেখে বুঝবে যে এখানে বাস স্টপেজ, এবং অন্য রাস্তা ব্যবহারকারীরা বুঝবে যে এখানে দাঁড়ালে বাস এখানে থামবে। এটি দেখে বোঝা যাবে যে এটি একটি বাস স্টপ। এখানে লোকজন থাকতে পারে, ওঠানামা করতে পারে, অতএব সাবধান। ট্যাক্সি পার্কিং এর স্থান, এখানে একটি মোটরযানের চিহ্ন আছে এবং উপরে ট্যাক্সি লেখা আছে। অর্থাৎ এইটা লেখা যদি থাকে তাহলে বুঝতে হবে যে এখানে শুধু ট্যাক্সি পার্কিং করা যাবে, অন্য কোনো গাড়ি পার্কিং এখানে করা যাবে না, তাহলে দণ্ড হবে। পুলিশ, পুলিশ বলা এই ধরনের একটি চিহ্ন থাকলে বুঝতে পাশেই কোনো পুলিশ স্টেশন আছে, অথবা পুলিশ লাইন আছে, বা পুলিশের ব্যারাক আছে, অর্থাৎ প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তার জন্য, এবং পুলিশের কোনো নির্দেশনা আছে কিনা, পুলিশ কোনো থামার চিহ্ন দিয়েছে কিনা, রোডের দিকে তাকিয়ে দেখতে হবে। যদি থামার চিহ্ন থাকে থামতে হবে, অথবা পুলিশ কোনো নির্দেশনা, হাতের সিগন্যাল দেয় কিনা বা লাইটের সিগন্যাল দেয় কিনা, এটি সতর্কতার সঙ্গে এখান থেকে পার হতে হবে। এটি চিহ্ন হচ্ছে থামুন, স্টপ। আগে আমরা দেখছি যে এমনি গোল একটি, আমরা বাধ্যতামূলক না চিহ্নের মধ্যে দেখেছি, গোল একটি লাল বৃত্তের মধ্যে লম্বা একটি দাগ, তাতে এখানে থামুন, সেটাও স্টপ। কিন্তু এভাবেও থামুন চিহ্ন তথ্যমূলক একটি দেওয়া থাকে। এবার বলা হচ্ছে এন্ড, শেষ। অর্থাৎ এখানে কি শেষ, যেখানে রাস্তা শেষ না কি শেষ, এগুলো এ ধরনের চিহ্ন দিয়ে লেখিয়েও অনেক সময় এই চিহ্ন তথ্য আমাদেরকে দেয়। যারা ওই চিহ্ন না জানে, অনেক সময় সাধারণ মানুষ জানে না, তখন এই ধরনের সাধারণ মানুষের জন্য এই ধরনের এই যে থামুন বা এই যে শেষ, এই ধরনের চিহ্নগুলো কিন্তু ব্যবহার করা হয়, লিখিত চিহ্ন। প্রাইমারি সাইন অ্যাপ্লাইজ টু কার্স, সাধারণত এই গাড়ির চিহ্ন হিসাবে এটি ব্যবহার করা হয়। যেমন মনে করেন যে উপরে পার্কিং লেখা থাকলো, নিচে এরকম একটি চিহ্ন থাকলো, তাহলে বোঝা যাবে এখানে শুধু এই গাড়ি পার্কিং, এই ট্যাক্সি পার্কিং এর জন্য একটি জায়গা বা কার পার্কিং এর একটি জায়গা। প্রাইমারি সাইন অ্যাপ্লাইজ টু ট্রাকস, সাধারণত এই চিহ্ন যদি থাকে, উপরে যদি পার্কিং থাকে বা নো পার্কিং চিহ্ন থাকে, এবং তলায় ওই খুঁটির তলায় যদি এই ধরনের একটি চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে যে ট্রাক, যদি পি থাকে উপরে এবং তলায় এই ট্রাকের চিহ্ন থাকে, তাহলে ট্রাক পার্কিং করা যাবে। আর যদি উপরে নো পার্কিং চিহ্ন থাকে, তলায় ট্রাকের চিহ্ন থাকলে ট্রাক এখানে পার্কিং করা যাবে না। এটা প্রাইমারি সাইন অ্যাপ্লাইজ টু বাসেস, এখানে কিন্তু বাস চিহ্ন দেওয়া আছে। উপরে পার্ক যদি থাকে পি চিহ্ন, তলায় যদি এই ধরনের সাপ্লিমেন্টারি আরেকটি চিহ্ন খুঁটির নিচের দিকে থাকে বাস, তাহলে বোঝা যাবে যে বাস পার্কিং। আর যদি উপরে নো পার্কিং থাকে, তলায় যদি বাস থাকে, তাহলে বুঝতে হবে বাস পার্কিং করবে না। প্রাইমারি সাইন অ্যাপ্লাইজ টু মোটর বাইকস, মোটর বাইক, অর্থাৎ মোটর বাইকের এই বিষয়ে কোনো যদি নির্দেশনা থাকে, যদি থাকে যে লেন ফর মোটর বাইক উপরে যে থাকে যদি, অথবা পার্কিং যদি থাকে, উপরে পি লেখা থাকে, তলায় থাকে, তাহলে বুঝতে হবে মোটর বাইক পার্কিং। আবার যদি নো পার্কিং থাকে, এখানে মোটর বাইক থাকে চিহ্ন তলায়, তাহলে বুঝতে হবে মোটর বাইক পার্কিং করা যাবে না। বেবি ট্যাক্সি বা টেম্পু, এই ধরনের চিহ্নটা এটা সাপ্লিমেন্টারি চিহ্ন, তলায় থাকবে, এবং উপরে যদি পি থাকে, বড় ধরনের পি আকারের যে পার্কিং চিহ্ন থাকে, তাহলে বোঝা যাবে যে এখানে ট্যাক্সি পার্কিং করা যাবে বা বেবি ট্যাক্সি বা টেম্পু পার্কিং। যদি না থাকে, নো পার্কিং থাকে এবং তলায় যদি এটা থাকে, তাহলে বেবি ট্যাক্সি এবং টেম্পু পার্কিং করা যাবে না। ঠিক একইভাবে প্রাইমারি সাইন অ্যাপ্লাইজ টু পেডাল সাইকেল, এই সাইকেল অনেক সময় এই লেনে চলবে না, ভিআইপি লেন, তাহলে উপরে থাকলো হচ্ছে এটা চলবে না, আর তলায় সাইন থাকলো যে এই বাইসাইকেল, তাহলে বোঝা এখানে বাইসাইকেল চলবে না, নো অ্যাপ্রুভ। ঠিক একইভাবে রিক্সার ক্ষেত্রেও উপরে যদি পি থাকে, তলায় রিক্সা
রিক্সার সাইন থাকে তাহলে এখানে রিক্সা পার্কিং এর জায়গা, যদি উপরে নো পার্কিং এবং তলায় রিক্সা থাকে তাহলে রিক্সা পার্কিং নিষেধ। আর এটা আমরা আগেই আলোচনা করেছি এই হাবাচক সতর্কতা চিহ্নের ভিতরে, যেখানে ডান দিকে তীর মানে প্রাইমারি সাইন অ্যাপ্লাইজ টু দ্য সেকশন অফ রোড অ্যাহেড অন দ্য রাইট, অর্থাৎ সামনেই এই রোডটাকে আমার সেকশন হয়ে যাবে, হয়ে একটি ডান দিকে একটি রোড যাবে এবং সেই রোডটা অনেক সময় এখানে লেখাও থাকে যে কোন এলাকায় যাবে, উপর দিয়ে লেখা থাকে যে এটা ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাবে না চট্টগ্রাম যাবে, এই ধরনের লেখা থাকে, এমনকি এখানে কিলোমিটারও লেখা থাকে। ঠিক বাম দিকে যাবে, এটা হচ্ছে এই সেকশন, রোড একটি সেকশন হয়ে বাম দিকে চলে যাবে, সামনে এই সেকশনটা পাওয়া যাবে, এটা বলে এই চিহ্ন দ্বারা গাড়ি চালককে সতর্ক করা হয়। হুইল চেয়ার প্রাইমারি সাইন অ্যাপ্লাইজ টু ডিসেবলড ড্রাইভার্স এন্ড প্যাসেঞ্জার, সাধারণত এখানে হুইল চেয়ার পাওয়া যাবে বা হুইল চেয়ার যারা ধারী, অনেক সময় এই ডিসেবলড যারা ড্রাইভার অথবা প্যাসেঞ্জার হুইল চেয়ার এই রাস্তায় যাবে, এই ধরনের একটু চিহ্ন যদি থাকে, অথবা হুইল চেয়ার ধারীর উপরে পি যদি থাকে তাহলে পার্কিং হুইল চেয়ার, অনেক সময় বাস স্টপেজ উপরে লেখা থাকলো তো সেখানে পি বাই এই হুইল চেয়ার দেওয়া থাকলো, তাহলে বোঝা যাবে যে হুইল চেয়ার ধারী ব্যক্তিরা এখানে দাঁড়ায়। এটা আমরা সবাই জানি, যখন ওই পথচারী যখন পারাপার হয় তখন এই ধরনের একটি চিহ্ন দেয়, যদি দিকে গাড়ি বন্ধ করে দিল, দেওয়ার পরে পথচারীদের পারাপারের সুযোগ দেওয়া হলো পেডেস্ট্রিয়ান সিগন্যালস, তখন এই ধরনের লাল যদি চিহ্ন থাকে তাহলে পথচারীরা এটা দেখে, তাই পথচারীরা পার হবে না। আর যদি এই ধরনের সবুজ বাতি দেখে তাহলে সেই সবুজ বাতি যতক্ষণ পর্যন্ত একবার জ্বলে একবার নিভে এই ধরনের অবস্থার ভিতরে পার হয়ে যেতে হবে, কিন্তু এটা জ্বলা নিভা পার হয়ে যখন আবার লাল চলে আসে তখন আর পথচারীরা পার হবে না। ঠিক রেল ক্রসিং এ এরকম ভাবে অনেক সময় বাতি থাকে, এই রেল ক্রসিং সিগন্যাল, অনেক সময় যখন রেল ক্রসিং রেল আসে তখন এটি অনেক সময় গেটম্যান থাকে অথবা না থাকলে এদিকে লাইট দিয়ে এটাকে বোঝানো হয়, জোর দুইটা আলো দিয়ে রেল ক্রসিং সিগন্যাল, অর্থাৎ রেল যাচ্ছে এটা বোঝানো হয়। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখানে শেষ করতে চাচ্ছি। তো আজকে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।